পিতার আকস্মিক মৃত্যুর পর 10 বছরের মেয়ে সন্তানটি যখন তার নিজের বাবার অফিসের হাল ধরার জন্য আসে, মেয়েটি কি পারবে অফিসে সব দুর্নীতিবাজদের হাত থেকে তার বাবার অফিসকে উদ্ধার করতে? জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ম্যাডাম, এখন তো আমাদের সুখ আর সুখ, তাই না? অফিসে তো এমডি নাই, এমডি সাহেব মারা গেছেন, আর এমডি সাহেবের কোনো ভবিষ্যৎ নেই। একটা বাচ্চা আছে 10 বছরের, কবে বড় হবে, কবে হাল ধরবে সংসার? রফিক সাহেব, ওইটুকু একটা বাচ্চা আজ 20 বছর পরে বড় হবে, আর 20 বছরের আগে যা কিছু আছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। ওই 20 বছর পরে যে কি হবে ওরা তো আমাকে দেওয়ার বিষয় না। 20 বছর আগে কি করবো এটা আমাদের দেওয়ার বিষয়। রাইট রাইট। স্যার, 3 মাস হয়ে গেছে কোম্পানিতে কোনো স্টাফদের বেতন দেওয়া হয়নি, আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো কোম্পানিতে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হতে পারে। অফকোর্স গন্ডগোল হবে, হোক না। তুমি বলে দিবে চমেক দে যে এমডি স্যার মারা গেছে, টাকা পয়সা কিভাবে, তার তো আত্মীয় স্বজন কেউ নাই, ছোট একটা মেয়ে কিচ্ছু বোঝে না, ছটকি মেরে দেবে, পাবলিক বুঝে যাবে। ওকে, আমাদের কোম্পানি তো এমনি লসে আছে, কেমনে বেতন দেবো বলো? স্যার, আমি তো জানি কোম্পানিতে ভালো আর্নিং হচ্ছে, তাহলে কেন আমাদের স্টাফদের বেতনটা দেওয়া হচ্ছে না? এরকম যদি চলতে থাকে তাহলে যখন তখন কোম্পানির স্টাফরা আন্দোলন করবে, এমনও হতে পারে ফ্যাক্টরিতে তালাটাও লাগিয়ে দিতে পারে। ও মাই গড, তুমি কি চমিক নেতা সাচ্ছ নাকি? তোমাকে যেটা বলতে বলেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। দেখেন, আমি তো আপনাদের অফিসে রান্না বাড়া করি, বুয়ার কাম করি। আমার না 8 মাসের বেতন আটকে গেছে। আমার টেহাডি যদি দিতেন খুব উপকার হইতো। দেখো বুয়ার বাচ্চা, তুমি তো জানোই কোম্পানির মালিক মারা গেছে, আমরাই বিপদে আছি। কারণ কখন বা আমাদের মনে করো যে রাস্তায় বের হতে হয় পেরেট না, এই চিন্তা করে বাঁচছি না। আর তুমি এসেছো তোমার বেতনের টাকা নিতে। আমাদের জীবন নিয়ে টানাটানি হচ্ছে যে আমাদের চাকরি থাকবে কি থাকবে না, পাবলিক ঝামেলা করছে। গেট আউট, গেট আউট। দেখেন ম্যাডাম, শেষবারের মতো কইতাছি, ভালোই ভালোই আমার টেহাগুলা দিয়ে দেন। আর যদি ভালো ভালো না দেন তাহলে কিন্তু আমরা ধর্মঘটের নাম কই দিলাম। ধর্মঘট করো, কোম্পানিতে আগুন লাগাই দাও। আহা, কোম্পানিতে আগুন লাগিয়ে দিলে আমাদের কি হবে? ইন্স্যুরেন্স করা আছে, সরকার আমাদের টাকা দেবে। দাঁড়ান, কেমন আছো মামুনি? তুমি এত বাবু মানুষ হয়ে ফ্যাক্টরিতে কেন এসেছো? তুমি খাবে বাসায় বসে চিংগাম ললিপপ, স্কুল আসা যাওয়া করবে, পোলাপানির হাতে খেলাধুলা করবে, এখানে তোমাকে মানায় না। তোমার 18 বছর বয়স হলে তবেই তোমাকে মানাইতে পারে। চলো চলো, তুমি যখন এসেছো তোমার লগে না আমি একটু খেলাধুলা করি। আও 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 আও, আসো আসো আসো। থামুন আপনারা, আপনারা আমার সাথে কথা বলবেন না, আমার স্টাফদের সাথে আপনারা কথা বলুন। হোয়াট স্টাফ? স্টাফ আবার করতে গেল? আরে সিনিয়র পার্সন হলাম অফিসার, আমরা তো নিয়োগই দেই নেই, স্টাফ করতে বলেন আপনি? হোয়াট ইজ দিস? পোলাপার মানুষ ও বুঝে শুনে কথা বলতে পারে না। আমরা যাকে জব দিব সেই তো জব করবে। এসব তো আমি চিনি না, কখনো বাপের জন্ম দেখি নাই। মেয়েরা তোমরা কে গো? লিসেন, আমরা সরাসরি এমডি ম্যাডামের দ্বারা নিয়োগপ্রাপ্ত, আমরা এখানকার নিউ অফিসার। এমডি ম্যাডাম আপনাকে চাকরি দিয়েছে? জি। শুনুন, উনি বয়সে ছোট হতে পারে, যেহেতু ওনার বাবা এই কোম্পানির মালিক, উনি যেহেতু এখন নেই, তো লিগেলি উনি হচ্ছে এই কোম্পানির মালিক, উনি আমাদেরকে নিয়োগ দিয়েছেন। এখন থেকে বোঝাপড়া হবে আমাদের সাথে আপনাদের। আচ্ছা, একটা কথা বলুন তো, এই কোম্পানিতে দিনের পর দিন সবকিছু লাভই হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেন ভুলভাল হিসাব নিকাশ দিয়ে লস প্রজেক্ট বোঝাচ্ছেন? এগুলোর মানে কি? হ্যাঁ মানছি, আমাদের স্যার এখন বেঁচে নেই, তাই বলে কি আপনারা এরকম জালিয়াতি শুরু করবেন? শুনুন, এই কোম্পানির একটা নিয়ম আছে, একটা রুলস আছে, সবকিছু তো আপনারা ব্রেক করছেনই। কোম্পানিকে দেখাচ্ছেন যে সবকিছু লস প্রজেক্ট, আর সেগুলো আপনাদের পেটে পড়ছেন। এগুলোর মানে কি? কি শুরু করেছেন কি আপনারা? মানে এত কিছু তোমরা কিভাবে জানো? হ্যাঁ, আমাদের কাছে সকল ইনফরমেশন জানা আছে। এই যাবৎকালে আপনারা যা যা আপনাদের পেটের মধ্যে ঢুকিয়েছেন না, এই সব কিছু আজকে দিনের মধ্যে বের করে আনবেন। আর তা যদি না করেছেন তারপর কিন্তু আপনাদের সাথে আমাদের বোঝাপড়া হবে। শুনুন, যত কর্মচারী আছে যাদের বেতন এখনো পর্যন্ত দেওয়া হয়নি সবকিছু ক্লিয়ার করবেন। এর ঊর্ধ্বে যদি আপনি গিয়েছেন, আগামীকাল পুলিশ এসে আপনাদেরকে হির হির করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। তা না হয় বুঝলাম, এর মধ্যে পুলিশ কেন? পুলিশটা আপনি পরে আনলে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি।
সুপ্রিয়া, আপনার মতো একটা স্টাফ এই অফিসে আইছে। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না। এতদিনে এই অফিসে যত জালিয়াতি হয়েছে, এই ধরনের জালিয়াতি আর হওয়ার কোনো চান্স নেই। আমরা এখন চলে এসেছি, আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যে খুব ভালো মানুষ সেটা আমাদের ম্যাম আমাদেরকে বলেছে। আজকের পর থেকে আপনাদের পজিশনটাও চেঞ্জ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ম্যাম, আপনারা চলুন, আমি সব ফাইলপত্র আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন।